দেখুন, এবার গণনা আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে আমি বলবো না যে জনগণের টাকা শ্রাদ্ধ করতে যাচ্ছে, কারণ তৃণমূল যদি একটি দল হিসাবে যায় তাদের প্রচুর টাকা আছে, এখানে আমি ওই কথাটি বলছি না। কিন্তু কি বলা হচ্ছে, ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিযুক্ত করা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল শনিবার শুনানি। শনিবার মানে 2 তারিখ, 4 তারিখে গণনা, তার মানে গণনা আটকাতে চাইছে। আপনাদের গতকাল বলেছিলাম যে হাইকোর্টে গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, এবং তিনি তৃণমূল কংগ্রেসের একজন সংসদ বা সাংসদও বটে, এমপি। সেখানে কি বলেছিল যে এই ভোটের কাউন্টিংয়ে যে প্রতিটা বুথের যে মেশিন ওপেন হবে সেখানে অবজারভার হিসেবে রাখা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, কেন রাজ্য সরকারের নয়। এছাড়া বিশ্বরূপ ভট্টাচার্যা তিনিও একটি কেস করেছিলেন, সেটা হচ্ছে ওই গণনা কেন্দ্র শিফটিং নিয়ে। সমস্ত মামলাগুলোই খারিজ হয়ে গেছে। গতকাল বলেছিলাম বিকেল অবধি বা সন্ধে 8টা-9টা অবধি কোনো আপডেট ছিল না, রাতের দিকে আপডেট পাই সেই মামলাগুলো খারিজ করে দিয়েছে হাইকোর্ট, এবং গতকালকে সেই নিয়ে আপডেট দিয়েছিলাম। আর আজকের খবর হচ্ছে তৃণমূল চলে গেল সুপ্রিম কোর্টে, এবং সেখানে আবার সেই দেখবেন কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, তাদেরকে দিয়ে সেই শুধুমাত্র ওই বছরে এই হয়েছিল, ওই কোর্টে সেই রায় হয়েছিল, এই সমস্ত করে 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 কালকের দিনটা কাটবে। নরসিংহা এবং জয়মাল্য বাগচি, এই 2 মাননীয় বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেখানে কালকে সকাল 10:30 নাগাদ, মানে প্রায় প্রথম দিকেরই এই কেসটি করা হয়েছে, লিস্টেড আইটেম নাম্বার, এবং শুনানি হবে। কিন্তু কি হবে আলটিমেটলি, আপনারা কি বলেন? আবারও কিন্তু এই পায়তারা কষতে শুরু করে দিল। এবার 4 তারিখ গণনা, রবিবার এমনিতেই বন্ধ থাকবে। আগামী কালকের মধ্যে কোনো কিছু স্টে অর্ডার আনতে পারবে যে গণনা রুখে দেওয়া হোক? জানি না, আমার তো মতে এর মধ্যে কোনো রকমভাবে, আর যেখানে হাইকোর্ট ভালো মতো শুনে এই মামলাটিকে খারিজ করে দিয়েছে, এখানে আমার মনে হয় না, কিছু করতে পারবে না। তবে যাচ্ছে যাক, আবারও মুখ পুড়িয়ে ফিরবে কালকে, এই খবরও কিন্তু আপনাদেরকে জানাবো, এবং কালকে সকালে এই মামলাটির দিকে নজর থাকবে। করুক না করুক, আর যদি আটকে দিতে পারে গণনা তাহলে ভালো হবে। যদি স্টে অর্ডার দিয়ে দেয় যে আপাতত গণনা হবে না, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে শুনানি চলবে, চলুক, 4 তারিখ গণনা হবে না, তারপর 7 তারিখের পর কি হবে? এই বিধানসভা তো এমনি একেবারে মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে নয়, মানে একেবারে হয়ে যাবে তার টাইম আউট, এবং অটোমেটিক্যালি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হবে। তারপরে সেই গণনা তো হবে, এবং সেই গণনায় বা গণনার যে হবে সেই সময় রাষ্ট্রপতি শাসনের মধ্যে হবে। দেখা যাক না, আমরাও চাই এটা স্টে করে দিক, গণনা স্টে করে দিক। গেছে তো, কিছুই তো করতে পারেনি এর আগে যখন সরকার হয়ে গেছিল সেখানে তো জনগণের টাকা ধ্বংস করেছে। এবার তৃণমূল কংগ্রেসের নিজস্ব মামলা, এটা সরকারের কোনো ব্যাপার নেই, যাক না, আমরা সেটাই চাইছি। এই বিষয় ছাড়া আর যেই বিষয়গুলোর খবরে নজর রাখবো আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে রিপোল হচ্ছে কয়েকটি বিধানসভায় এবং দক্ষিণ 24 পরগনাতে, এখানেই বাওয়াল হয়েছে। আমি লজ্জিত যে আমি একজন দক্ষিণ 24 পরগনা বাসী, এবং আমার কেন্দ্র হচ্ছে বেহালা পূর্ব। যারা জানেন না, যারা গালাগালি করেন, হয়তো অনেকে জানেন না, তাদের বলে রাখলাম আমি বেহালা পূর্বের বাসিন্দা, এবং ওয়ার্ড নাম্বার বলে দিলাম 122 নম্বর ওয়ার্ড। ওকে, এখানে দক্ষিণ 24 পরগনায় 142 মগরাহাট পশ্চিম এবং 143 বিধানসভার ডায়মন্ড হারবার। এইখানে রিপোল হচ্ছে 46 নম্বর বুথে, মানে মগরাহাট পশ্চিমের 126, 127, 128, 142, 214, 215, 216, 230, 231 এবং 232। আর ডায়মন্ড হারবারের 4টে বুথে 117 বাগদা, 179, 194 ও 243 নম্বর বুথে কিন্তু রিপোল হচ্ছে। কিন্তু এখানে আপনাদের জানিয়ে রাখি, রিপোলের ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত ফলতায় যে এতগুলো অভিযোগ জমা পড়েছে, টেপ মারা ছিল মেশিনের উপরে, সেখানে এখনও রিপোলের ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। সেখানে কিন্তু মাননীয়
যে আমাদের এখানকার অবজারভার সুব্রত গুপ্ত সাহেব, উনি কিন্তু পরিদর্শন করেছেন, এই রিপোর্টগুলো দিয়েছিলেন। সেখানে রিপোর্ট অলরেডি হবে। আর ফলতার ব্যাপারে এখনও পর্যন্ত রাত প্রায় হয়ে গেছে, যখন ভিডিও বানাচ্ছি 10:30, তখনও পর্যন্ত কোনো রিপোর্ট অফিসিয়ালি আসেনি। আনঅফিসিয়ালি যেই খবরটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পুরো ফলতা কেন্দ্রেই আবার রিপোল হবে কি না। যদি হয় তাহলে সেটা কিন্তু রবিবার হবে না, আর ভোটের গণনার পর হয়তো আবার রিপোল হতে পারে, এরকমটা শুনতে পাচ্ছি। কারণ রবিবার কখনোই হতে পারে না, কারণ সেদিন যদি আবার ঝামেলা হয় তখন রিপোল আবার ডেট কবে পাবে। তাই একেবারেই সম্ভবত ফলতার আসনটায় ক্যান্সেল হতে চলেছে ভোট, এবং বাই ইলেকশন ভোটের পরে, মানে রেজাল্ট আউটের পরে হলেও হতে পারে। বাট এটা কিন্তু অফিসিয়াল খবর নয়, জাস্ট একটা আলোচনা করে রাখলাম আপনাদের সঙ্গে। আর বেশি বড় করছি না বন্ধুরা, শুধুমাত্র যাওয়ার আগে একটা কথা বলে যাব, সেটা হচ্ছে খুব বেশি সময় নেই, আর 3টে রাত, আজকে শুক্র, শনি আর রবি, এই 3টে রাত কিন্তু আমি যারা বিজেপির লোকজন তাদের বলছি, ভুল যা হওয়ার হয়ে গেছে, ভুল থেকে আপনারা শিক্ষা পেয়ে গেছেন। আপনাদের সমস্ত গাইডলাইন আজকে সল্টলেকে বিজেপির অফিস থেকে দেওয়া হয়েছে, আপনাদের ট্রেনিং দেওয়া হয়েছে, দেখানো হয়েছে পুরো সিস্টেম, কিভাবে কাউন্ট করতে হবে, কাউন্ট কিভাবে কোথায় নোট করতে হবে, এবং ততক্ষণ পর্যন্ত পড়ে থাকতে হবে যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে সে আপনি হারুন বা আপনার প্রার্থী হারুক বা জিতুক, আপনাকে লড়ে যেতে হবে। এবং এই সময়টাতে আপনাকে অনেক কিছুর মুখোমুখি হতে হবে, সেটা হয়তো জীবনহানি বা আপনার গায়ে হাত তোলার ক্ষমতা নেই, আপনাকে মানসিক দিক থেকে অনেক চাপ দেওয়া হবে, অনেক কিছু করার চেষ্টা হবে। আপনি দমবেন না, টাকার কাছে বিক্রি হবেন না। বিজেপির কাছে প্রচুর টাকা আছে, তৃণমূল কত দেবে তার ডবল আপনাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু বিক্রি না হয়ে মেরুদণ্ড সোজা রেখে কাউন্টিংটা শেষ করা আপনার দায়িত্ব। এত লড়াই করেছেন আপনারা, এবং এই শেষ সময়ে আপনাকেই কিন্তু পুরো কাজটা করে বেরোতে হবে। না হলে এবার আপনি যদি কোনো রকমভাবে ঘুষ নিয়ে হলেও কোনো ভুল কাজ করেন, তাহলে আগামী দিনে আপনার মনে রাখা উচিত যে এই গভর্নমেন্ট ফিরে এলে আপনাকে এরা ছাড়বে না। আজকে টাকা দেবে, আর পরবর্তী সময় আপনার কপালে অনেক দুঃখ এরাই দেবে। বিজেপি কিছু করবে না, আপনাকে ভদ্রভাবেই ছেড়ে দেবে। চলো, লোভের কাছে বা লোভ সম্বরণ না করতে পেরে করেছে, কিন্তু যা আগেরবার ঘটেছিল এবার যেন সেগুলো না ঘটে। সিকিউরিটির ব্যবস্থা আছে আপনাদের পরিবারকেও হুমকি দিয়ে কিছু করা যাবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। এবং আপনাদের জন্য যা সিস্টেম বা যাতায়াত থেকে শুরু করে আপনাদের জন্য যা ব্যবস্থা করা হয়েছে, এখানে ওপেনলি আমি বলছি না, সেগুলো আপনারা জানেন এবং জেনেই গেছেন। আর আপনাদেরকে নিয়মাবলী সমস্ত দিয়ে দেওয়া হয়েছে, নিশ্চিন্ত মনে কাজ করুন। জয় এসে গেছে, জয়টা প্রকাশ করার জন্য আপনারাই কিন্তু মূল কাণ্ডারি। আমরা কাউন্টিং এজেন্ট হিসাবে হয়তো থাকছি না, কিন্তু আপনার পাশে প্রতিনিয়ত আমরা থাকছি, এবং আমরা পুরো সবাই সঙ্ঘবদ্ধভাবে আপনাদের সাপোর্টে দাঁড়িয়ে আছি। আপনারা এই জয়ের খবরটা এনে দেবেন আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।